আমার প্রিয় খালামণি, আপু, আঙ্কেলরা, আসসালামু আলাইকুম। যে রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা। এই চ্যানেলে আমি নতুন, প্লিজ সবাই লাইক, কমেন্ট ও শেয়ার দিবেন এবং আমার সঙ্গে থাকবেন আশা করি। আজ আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে দুন্দুল তরকারি। এবং সবাইকে একটি কথা, সবাই লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে সাহায্য করবেন। তো আজকে কি রান্না করা হবে? ইলিশ মাছ দিয়ে দুন্দুল তরকারি। প্রথমে ইলিশ মাছ, আমি কয়েক পিস ইলিশ মাছ নিলাম। এখন আমি লবণ দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। 1 চিমটি মরিচের গুঁড়োও দাও। আমাকে রান্নাঘরে সাহায্য করছেন আমার মা। 1 চিমটি মরিচের গুঁড়ো নিয়ে আমরা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। চুলাতে তেল দাও। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিচ্ছি। এবারে একে একে ইলিশ মাছের পিসগুলো দিচ্ছি। মা, তুমি আস্তে আস্তে দাও। মাছগুলো এপিট এপিট করে সুন্দর করে ভাজা হচ্ছে। আস্তে আস্তে করে মাছগুলো সুন্দর করে ভেজে নাও। মাছগুলো আমি খুব মচমচে করে ভাজবো না, যেহেতু আমি রান্না করছি, রান্না করে নেব, এই কারণে আমি মাছগুলো খুব ভালো করে ভাজবো না, মোটামুটি ভাবে ভাজবো। আপুরা, ভাইয়ারা, আঙ্কেল, খালামণি, আমি প্রথমে নতুন এই চ্যানেলেই কাজ করছি, হয়তো আমার ভিডিওগুলো বেশি ভালো হচ্ছে না। আশা করি আগামীতে আরও সুন্দর হবে। মাছগুলো এবার তুলে নিব। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি ভাজা তেলের মধ্যে আরো একটু তেল নিচ্ছি। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো,
এবার একটু পানি দিয়ে আমি ঝোলটা কষিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ বাটা দিচ্ছি। কেটে রাখা দুন্দুলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঝোল কষানো হলে আমি একে একে দুন্দুল দিয়ে দেব। এবার সবজিটাকে আমি আবারও কষিয়ে নিব। আমি আজকে দুপুরের জন্য লাউ ভাজি, ডাল এবং দুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্না করছি, কিন্তু আজকে আপনাদের শুধু আমি ইলিশ মাছ রান্নাটা শেয়ার করব। সবাইকে আবারও বলছি, আপু ভাইয়ারা, আমি নতুন চ্যানেল করছি, হয়তো অনেক ভুল ত্রুটি থাকবে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আমি এদিকে ঢাকা দিয়ে রেখেছি কিছু সময়ের জন্য। তরকারিটা আর একটু নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আবার ঢাকা দিয়ে রাখছি। আমার সবজির মধ্যে আরেকটু লবণ দিব, আমি লবণ দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে দিব। এবার আরেকটু ঢাকা দিয়ে রাখি। এবার আমি একটু ঝোল দিব তরকারি কষানোর পরে। সামান্য একটু ঝোল দিব আমি, যেহেতু দুন্দুল তরকারিতে আপনারা জানেন পানি ওঠে, এজন্য আমি অল্প ঝোল দিয়েছি। এবার আর একটু কষাতে দেব ভালো করে, যেন চুলার আঁচ খুব বেশিও না এবং কমও না, মোটামুটি মাঝারি আঁচে রান্না করছি।
আমাদের পোষা বিড়াল বাচ্চাটা ঘুমাচ্ছে। এই বিড়ালমণি, তুমি কি করছো? তরকারিটা দেখেন বলক এসে গেছে, তো আরো কিছুক্ষণ আমি চুলার মধ্যে হতে থাক। ফিরে আসছি 5 মিনিট পরে। ঢাকনা তুলে আমি দেখি কি অবস্থা। হ্যাঁ, আমার তরকারি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা ইলিশ মাছ দেব। মাছগুলোকে আমি সুন্দর করে ভিজিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। এবার আমি চুলাটিকে বন্ধ করে দিব। এবার আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। সাবধানে ঢেলে নিব যেন মাছগুলো ভেঙে না যায়। প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা, আমি নতুন এই চ্যানেলে, তো আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।